আজকের ইফতারিতে ছিল চিকেন বারবিকিউ আর পরোটা। এই দুইটার কম্বিনেশনটা কিন্তু ভালোই যায়। তো আমার আগে থেকে চিকেন ম্যারিনেট করা ছিল। তারপর আমি এটার জন্য কেটে নিয়েছিলাম 2 রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ। টমেটো আর গাজরও দেওয়া যায়, যেহেতু টমেটো দিলে বেশি নরম হয়ে যায় আর আমরা একটু গাজর কম লাইক করি, তাই এটা দিলাম না। ফার্স্টে আমি চিকেনটা ম্যারিনেট করা ছিল, যেহেতু নামাই রাখছিলাম, তাই ফ্রাই প্যানে লাল লাল করে ফ্রাই করে নিলাম। তারপর মশলাটা দিয়ে দিই লাস্টে। এরপরে ক্যাপসিকাম কাটাগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলে একদম গরম গরম। তারপর সাথে ছিল পরোটা তো আমার ফ্রোজেন ছিল, আমি ফ্রাই করে নিলাম। খুবই শর্টকাট ইফতার ছিল। এটা আমার মেইন ডিশ ছিল, আর সাথে টুকিটাকি যা ছিল ফ্রোজেন আইটেম সেটাও করে নিয়েছিলাম। এই যে সমোসা রোল, সমোসা আসলে খেতে খেতে সবাই আর খেতে ইচ্ছে করছে না, তাই শুধু আমি 3টা সমোসাই নিলাম আর সাথে ফ্রোজেন রোলটা নিয়ে নিলাম, যেগুলো আমি আগেই রেডি করে রেখেছিলাম। তো সমোসা রোল করে নিলাম, যেহেতু বাসায় একটা আইটেম দিতে হবে না। সাথে ছিল টুকিটাকি সালাদ, এগুলো ছিল। আর লাস্ট আমি চিন্তা করলাম বাচ্চাদের জন্য একটু ওয়াইজেস করে নিলে কি হয়, একটা আলু দিয়ে মাত্র আমি এই ওয়াইজেসটা করে নিই একদম লাস্ট মোমেন্টে। আমি এটা একটা আলু নিয়ে মচমচে করে ওয়াজেসের মতো করে ফ্রাই করে নিই। মাঝে মাঝে ফ্রেঞ্চ ফ্রাইও করি বা বেগুনের মতো করেও ফ্রাই করে দিই। আলুর আইটেমটা সবাই পছন্দ করে। আলুর আইটেম আসলেই যেভাবে করা হোক না কেন সবাই পছন্দ করে, ছোট বড় সবাই পছন্দ করে। তো আমি প্রায় সময় কিন্তু আলুর আইটেমগুলো রাখি ইফতারিতে, ছোটোখাটো হোক যে কোনো কিছু রাখি থাকি। এটা ছিল আমার গতকালকার হালিম, আমি এটা গরম করে নিচ্ছিলাম। এটা আমার এত ভালো লাগে নাই। তো ইফতারের সাথে আমি সেদিন আর কি করলাম সারাদিন, সেটাই আপনাদের সাথে আমি একটা মিনি ব্লগ শেয়ার করব। এটা ছিল আমার রান্নার আয়োজন, যেটা সেহরিতে খাবো এবং ইফতারিতেও আমি কিছু লোককে খাওয়াবো আয়োজন ছিল সেটা। সেই রান্নাতে আমি কি রান্না করেছিলাম বা কেন রান্না করেছিলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে। এইখানে জনের খাবারের আয়োজন, যেটা বাসায় রেডি করেছিলাম। আমার মেন খাবারের আয়োজনে ছিল, মেন খাবারটা ছিল মোরগ পোলাও। এই যে দেশি মুরগি দিয়ে আমি কাটা রোস্ট করে নিয়েছিলাম, একদম সাদা করে মাখা মাখা করে রান্না করেছিলাম। অনেকগুলো আইটেম ছিল, আমি সব আইটেমের ভিডিও নিতে পারিনি। গরুর মাংস, তারপর তরকারি ছিল, কাবাব ছিল, ওই ভিডিওগুলো আমি একদমই নিই নাই। যখন কাজ বেশি থাকে আসলে তখন ভিডিও করার কোনো মুড থাকে না। এই যে সাথে ছিল ডিম ফ্রাই আর আলু ফ্রাই, কাবাবও ছিল, আমি কাবাব আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারপর আলু ফ্রাই দিয়ে ভিডিওটা রেডি করি। এর মধ্যে আমি চিন্তা করলাম লাস্টে একটা ভেজিটেবল রেডি করি, গ্রিন ভেজিটেবল। অনেকগুলোই আমি গ্রিন ভেজিটেবল নিয়ে আসি সেদিন, মটরশুঁটি, ব্রকলি, ক্যাপসিকাম, তারপর অনেক রকমের আইটেম আনা হয়। তারপর হচ্ছে বেগুনি, যেটা বাঁধাকপি ছিল ওটাও নিয়ে আসা হয়। এটা দিয়ে আমি সালাদও রেডি করি একসাথে। চিন্তা করলাম লাস্টে ভেজিটেবল একটু দিলে কালারটা সুন্দর লাগবে। এটাও অনেক মজা হয়েছিল আসলে। তারপর লাস্ট টাইম একটা স্যুপ দিয়ে দিলাম। তারপর আমি আগে থেকে যে পেঁপে আর গাজর সিদ্ধ করে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম, একসাথে মিক্স করে দিলাম। ওটা সিদ্ধ করা হয়েছিল আর এটা তেলে নিয়েছিলাম। এই ভেজিটেবলটা আসলে অনেক মজা লাগে। কার কার পছন্দ গ্রিন ভেজিটেবল আসলে খেতে, আমার অনেক ভালো লাগে, আমাদের অনেক খাওয়া হয় এটা। বেবিকর্ন থাকলে আরও মজা হতো। তারপর আমি সব ভিডিও নিতে পারি নাই, সবাইকে দেওয়ার কাজ শুরু হয়ে গেলো। সবাইকে দিয়ে যেগুলো ছিল আমাদের জন্য সেহরির জন্য গরম করতেছিলাম। এই যে অনেক বড় একটা ডেক্সিতে আমি গরম করতেছিলাম, গ্যাসের চেয়েও জন্য চুলার চেয়েও জন্য ডেক্সিটা অনেক বড়, গরম করে নিচ্ছিলাম। আমরা সেহরিতে খাবো, সবাইকে তো ইফতারের পরে দিয়ে দিলাম খাওয়া, যাদেরকে দেওয়া প্রয়োজন আসলে, কাছের মানুষ বা মিসকিন ওদেরকে। তারপর আমরা খেয়ে নিচ্ছিলাম সেহরিতে। তো আমার সেহরির আইটেম আর ইফতারের আইটেমগুলো কার কার ভালো লেগেছে, এই সারাদিনের মিনি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। কিন্তু ইফতারিতে আমি কিন্তু মেইন ডিশ হিসেবে একটা রাখি প্রতিদিন, ছোলা করা হয় না আমার, আর পাশে টুকিটাকি কয়েকটা আইটেম রাখি, আর চিরা তো থাকবে। কার কীরকম কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন। সবার ইফতারের আইটেম শেয়ার করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাই, আসসালামু আলাইকুম।